গরু আজকে শক্ত রে খুব। এরপরও মানতে চায় না। কও মানুষের শেষ স্থান কবরস্থান, সেখানে শোয়াবে, রাসূলের কাছে শফারত করবে, ফেরেশতারা এসে তাকে উঠায়া জিন্দা কইরা প্রশ্ন করবে। সেখানেও লেখা আছে মানে রাব্বুকা ওয়া মানে দিনুকা ওয়া মানে নবুকা। ওইখানে কি কোন পীরের কথা জিগাইবনি? তোর পীর কে? না আবু হুরায়রার কথা শুনে দয়াল নবী দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, আবু হুরায়রা অনেক আগেই তোমাকে কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, জিবরাইল আসলেন। জিবরাইল আয়েশা নবীর কানে কানে বললেন যে এই মাত্র যখন আপনার জবানে বলেছেন আমি কবুল করে নিয়েছি, আল্লাহ তার প্রত্যেকটি ইবাদতকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে এই মাত্র তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করলো। সুবহানাল্লাহ। ছিল না, এখনো না, নবী এখনো আছে। কোথায়? নূর নবী, যেই নূর আপনার মধ্যে চমকাইতেছে ওইটাই আমার নবী। কি বাজান আপনার মধ্যে? ধন্যবাদ। ছাগলের গল্প শুনলাম, কাঁঠাল পাতা দেখে খালি চোখ দিয়া। এত লাগে না তো বাবা, এই ভাই, আপনার এটা হল হয়ে যায় কিন্তু বাড়ে না। এটা হাই বাড়ান, একটু হাই বাড়ান। হ্যাঁ এই দেখো আরো কমায়। ওইটা দিল সরকারের গলা হয়ে গেছে। হ্যালো, আরো কমছে, যা রাখছিলেন তার চেয়ে কমছে। একটু দিলে দেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, লারবেন না। খবরদার আর ধরবেন না। তো একটা কথা মনে পড়ে গেল, আগে কয়ে লই। স্কুলে লেখাপড়া করে কিছু ছাত্র, বাবা এর মধ্যে একটা সব তেরা, সিনিয়র জুনিয়র নাই, সবাই খালি তুই কর। খালি তুই তো আমারে কয়। আমারও কয় তুই। পরে ক্লাস 1 এ 5 এর এক ছাত্র কইতাছে তুই কই গেছিলি। এই বেটা 5 এর ছাত্র যা দিছে লাইব্রেরিতে হেডমাস্টারের কাছে বিচার। কয় স্যার ওই সিনিয়র জুনিয়র কি সমানে না, খালি তুই তো আমারে কয়। সবারে খালি তুই কয়। এবার ওর ডাকায় নিছে, কই ওর ডাইকে লই আয়। আনছে, এই তুই বলে সিনিয়র জুনিয়র মানুষ না, সবারে বলে তুই কস। কয় স্যার আমি যে তুই কইছি তোরে কইছে কেডা? আরে বাবা আজকে ওই রকম একটা বাটের মধ্যে তুই ক বাটের মধ্যে পড়ে গেছি। সেই স্যার আমার একটা গান রশিদ সরকারের বলা ছিল, মিমের পর্দা উঠাইয়া তোমাকে দেখলাম সাইয়া খুদে খুদা রব রহমান, সব তুমি একা। সব তুমি একা। এখন এই গানটার ভেদ না যাই নাই, আমার ভাই আমারে ফেস ধরছে, কয় আপনিই তো কইছেন, এর জন্য আমি কইছি না। নবী রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর মধ্যে একটা রহমত, সেটাই আমার নবী। বাবা কি বাজান, যা আছে সব নিয়ামত, আমার নবী একাই রহমত। প্রশ্ন একটা আমার কাছে করছে, প্রশ্নটা হলো নবীকে যারা মেয়ে রূপে দেখলো তারা কারা? অর্থাৎ মা আমেনার গর্ভে যখন মক্কাতে আসলো তখন বড় বড় যুগ আবু জেহেল জানতে পারলো আমার বংশের একজন আইবো, আমার বাপ দাদার বংশটাকে ধূলিসাৎ করে দিয়ে তার নিজের নামে একটা ধর্ম প্রচার করবে, ওই ব্যক্তির নাম থাকবে মুহাম্মদ। আবু জেহেল আইন পাশ করেন, আজকে থেকে ছেলে সন্তান হলে সব কাটা হবে, কতল করা হবে। আব্দুল্লাহর ঘরে যখন মা আমেনার উদরে সে গর্ভবতী অবস্থায়, তখন অপেক্ষায় রইল, ওই দেখবি ছেলে হয় না মেয়ে হয়, ছেলে হইলে কেটে লাবি। তো পাহারা দিতে লোক লাগছে, সন্তান ওইসে মতোই দেখতে গেছে মতো আল্লাহর নবী, আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা, নবীর মুজিজা, যায় দেখতেছে কন্যা সন্তান হইছে। গেছে আবু জাহেলের কাছে, কয় কন্যা হয়েছে, বিশ্বাস করি না।
ওই তোরা ওই আরেকবার যা, তুই যা দেখে আয়। তুই তো গেছিলি কহ, কয় আরেকজন যা। ও যা দেখেছে কন্যা হইছে, কয় যা তোকে কত দুইজনের কথা একটার কথা বিশ্বাস করুন না, আমি নিজে চোখে দেখুন। আহা আবু সেল নিজে গেল, যায় দেখে কন্যা সন্তান হইছে, অথচ মা আমেনা গর্ভে কুলে নিয়েছে একজন পুরুষ সন্তান। তাই খালেক দেওয়ানের একটা গানের মধ্যে আছে, কখন সাজে নবী কখন পুরুষ কখন নবী কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালের বাড়ি, কাঙাল বেশে রাজভিখারি, ঘরে ঘরে নাম বিলায় মানুষ বেশে গেল রে সোনার মদিনা। মদিনায়। দেখেন একটা কথা কই আপনারে, হ্যাঁ খুব খেয়াল বললেন করবেন। আফসেন জায়গাতুল মৌতের কথা আপনি বলছেন, সেই মৌতের কথা মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে, তখন কি পীরের কথা জিগাইব না নবীর কথা জিগাইব? হ্যাঁ, তারপরে উনি মানবার চায় না, কত বেহাইয়া। বাবা গুরু আজকে শক্ত রে খুব। এরপরও মানতে চায় না। কও মানুষের শেষ স্থান কবরস্থান, সেখানে শোয়াবে, রাসূলের কাছে শফারত করবে, ফেরেশতারা এসে তাকে উঠায়া জিন্দা কইরা প্রশ্ন করবে। সেখানেও লেখা আছে মানে রাব্বুকা ওয়া মানে দিনুকা ওয়া মানে নবুকা। ওইখানে কি কোন পীরের কথা জিগাইবনি? তোর পীর কে? না এটা গান আগে গায়ে লই। আরে আমরা যত ইমানদার আমরা যত ইমানদার, ইমান চাই নবী সরওয়ার, ইমান থুইয়া মুসলমানে কিসের ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবরে, ও মন নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবরে। আয় আমরা সবাই ইমানদার, আমরা সবাই ইমানদার, ইমান নবী সরওয়ার, ইমান তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। আজান আমার আরশ কুরসি লৌহ কলম বিশ্বয়াদি বিশ্বভুবন সকলই করেছে সৃজন নবীজির নূরে। ওরে আরশ কুরসি লৌহ কলম আমি আদম সকল কিছু সৃষ্টি করছে নবীজির নূরে। ওরে রোজা নামাজ হজ যাকাত রোজা নামাজ হজ যাকাত জাহের বাতন ইবাদত রোজা নামাজ হজ যাকাত জাহের বাতন ইবাদত কিছুই নাই নবীর তুল্য হাদিস কোন সারে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে গো, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। আমরা সবাই আমরা সবাই ইমানদার, ইমান নবীর সরওয়ার, ইমান তুইয়া মুসলমানে কিসের ধর্ম করে, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে গো, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। ওরে লক্ষটাও কোরআন রাখিয়া 1000 টাকা বা ভাঙ্গিয়া নবীজির মোহাব্বত রাখো হৃদয়ের মাঝে। ওরে লক্ষটাও 1000 টাকা খাও ভাঙ্গিয়া নবীজি মোহাব্বত রাখো হৃদয়ের মাঝে। ওরে তুমি লক্ষটাও কোরআন রাখিয়া 1000 টাকা বা ভাঙ্গিয়া নবীজির মোহাব্বত রাখো হৃদয়ের মাঝে। ওরে রোজা নামাজ হজ যাকাত নবীর নামের হৃদয়ে চার আখেরাতে সরদার
লইয়া সেদিন কইরা যাইবা ফেরে নবিয়া নামাজ লইয়া যাইবা কি কবরে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে আমরা সবাই মুসলমানে কিসের ধর্ম করে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে গো নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে ওরে যেদিন নামাজ রোজা সব তুইয়া পাখি যাবে উড়িয়া হাজির হইবা যায়া অন্ধকার কবরের মাঝে সেদিন নামাজ রোজা সব তুইয়া কোথায় যাইয়া হাজির হইবা যাইয়া কবরের মাঝে আরে সেদিন নামাজ রোজা সব ধুইয়া পাখি যাবে উড়িয়া হাজির হইবা যাইয়া অন্ধকার কবরের মাঝে আন্দলা বোকা মানে তো নৌকা শেষে মানু নবুকা মান্না বোকা মন্দিনুকা শাসনা মন্দিনুকা আন্দলা বোকা মানে তো নৌকা শেষে মানু নবু বোকা নামাজ রোজার কথা সেদিন নামাজ রোজার পীরের কথা জিগাইব না তরে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে আমরা সবাই ইমানদার নবী আমরা সবাই ইমানদার ইমান নবী সালাম ইমান তুইয়া মুসলমানে কিসের ধর্ম করে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে নবীর একজন সাহাবা ছিল যার নাম আবু হুরায়রা। এই আবু হুরায়রা হুজুরের পিছনে নামাজ পড়তো। ভাই আজকে সারা রাত্রে তোর এই মাইক নিয়ে শান্তি পেলাম না। হ্যাঁ একের সাউন্ড এই ব্যাকে জানি না ভাই তোরে। হ্যাঁ তাই তো একের সাউন্ড ব্যাকের দরকার নেই। খবরদার ভুলো করে নাম্বার দিয়েন না এই আবু হুরায়রা নামাজ পড়তো 3-4 দিন হয় আর কি হুজুরের পিছনে যায় না। হুজুর মনে মনে ভাবে আবু হুরায়রা কি হইলো, অসুস্থ আছে নাকি। যাইয়া দেখি আবু হুরায়রার বাড়িতে নবী 1 পায়ে 2 পায়ে হাঁটতে হাঁটতে যাইয়া দেখি আবু হুরায়রা ঘরের দরজায় যায় ডাক দিছে, আবু হুরায়রা তুমি কোথায় আছো, বাড়িতে কে আছো। আবু হুরায়রা দৌড় দিয়ে বাহিরে এসে দেখে দয়াল নবী এসেছে। দয়াল নবী দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা হাত জোর করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কখনো আমার বাড়িতে আসেন নাই, আপনাকে যে বসতে দিব এমন কোন জায়গা আমার মধ্যে আমার বাড়িতে নাই। আবু হুরায়রা হুজুরকে বাহিরে রাখে একটা বসার জন্য জলচকি বা কোনো কিছু দিবে এমন তো অবস্থার মধ্যে ভিতরে গেছে। নবী চাইয়া দেখে একটা পাথর, এই পাথরের মধ্যে সেজদার দাগ। আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা এই পাথরের মধ্যে দাগগুলা কিসের? কয় হুজুর আপনার পিছনে নামাজ পড়ি। কহ আয়েশারা যতটুকু সময় পড়ে আমি নফল ইবাদত করি, এখানে আমার ঘরে কোনো জায় নামাজ নাই। এই পাথরটাকে জায় নামাজ হিসেবে ব্যবহার করতে করতে সেজদার দাগ পড়ে গেছে। আরে আবু হুরায়রা কথা শুনে দয়াল নবী হাসি মুখ। আমার আবু হুরায়রা আল্লাহর রহমতে বড় ইবাদত করে, তাহলে এর মধ্যে জিবরাইল আইসা দয়াল নবীকে বলতেছে, দয়াল নবী হাসার কোনো কারণ নাই। কয় কি সংবাদ পড়াইছে? আল্লাহ আবু হুরায়রার জীবনে যত ইবাদত করছে, যত সেজদা দিছে, আল্লাহর দরবারে একটি সেজদাও কবুল হয় নাই। আরে তাই কি? কথা শোনার পর আবু জাহের দয়াল নবীর দরদর করে দুটা চোখের পানি বুক ভাষায় কাঁদতেছে এক শিপরে। দয়াল নবী কাঁদে। আবু হুরায়রা জিজ্ঞেস করে, হুজুর এই মাত্র হাসতেছিলেন আবার কাঁদেন কেন?
আমি কি কোনো অপরাধ করছি? বলে না, আমি আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি। বলে কেন? বলে আবু হুরায়রা, তুমি এই জীবনে যত ইবাদত করছো একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই ব্যথায় আমি নবী কাঁদতেছি। আবু হুরায়রা হাত জোর করে বলে, হুজুর আমি আল্লাহকে জীবনে দেখি নাই। হুজুর আমি দেখেছি আপনাকে। আল্লাহ কথা কবুল করলে আমার ইবাদত কবুল করলে করছে, না করলে নাই, সেটা আল্লাহর ইখতিয়ার। হুজুর আপনার পবিত্র জবান থেকে একবার শুনতে চাই, আপনি কি আমাকে একবার কবুল করে নিছেন কিনা? আবু হুরায়রার কথা শুনে দয়াল নবী দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, আবু হুরায়রা অনেক আগেই তোমাকে কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, জিবরাইল আসলেন। জিবরাইল আয়েশা নবীর কানে কানে বললেন যে এই মাত্র যখন আপনার জবানে বলেছেন আমি কবুল করে নিছি, আল্লাহ তার প্রত্যেকটি ইবাদতকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে এই মাত্র তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করলো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতটা কোন জায়গার মধ্যে? আরে ইবাদতটাই আমার নবীর মধ্যে। তাই তো। ভাই কথা কি খারাপ লাগে আপনাদের? না না, কথা বলেন। একটা গানের মধ্যে আছে, কে বা আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই। হায় 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 হায়। মেরাজে যাই পয়গম্বরে, সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিলে নবী ঘুরে দেখে সব জায়গায় নিজের বাদশাহী। তাই তো। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকা ডাকি। আল্লাহ কয়, দুস্থ এ করো কি আমি সিজদাতে মোহিত সদাই। আল্লাহ বলে আবার সিজদায় থাকে। দয়াল নবী বলতেছে, মাওলা গো সিজদা তো পয়দাই তোমার তরে, তুমি আবার সিজদা করো কারে? সিজদা পয়দা তোমার তরে, আল্লাহ তুমি সিজদা করো কারে? সিজদা পয়দা তোমার তরে। তুমি সিজদা করো কারে? আল্লাহ কয়, দুস্থ তার কদমের পরে, দোস্তর কদমের পরে। নবী তার কদমের পরে বিলীন করে দেই খোদাই। আল্লাহ চিনার বাকি নাই, যে চিনেছে দয়াল নবী আল্লাহ চিনার বাকি নাই। কে ভাই আল্লাহ কে ভাই নবী, আমি বাপন পথে যাই। কে ভাই আল্লাহ কে ভাই রাসূল, আমি বাপন পথে যাই। দর্শনে দয়াল নবী, আল্লাহ জানার বাকি নাই। দর্শনে দয়াল নবী, আল্লাহ জানার বাকি নাই। কয় আপনার নবী তো ওইখানে ছিল, আমার তো পাঞ্জাতনে। দেখেন যেখানে প্রশ্নটা আপনাকে করছি ওইখানে আপনি মোটামুটি আমার নবুয়তের মধ্যেই ঢুকে গেছেন। জিজ্ঞেস করছিলাম সর রিপুটা 10টা ইন্দ্রিয় কোত্থেকে সৃষ্টি হলো? বলেছেন না আগুন পানি বাতাস মাটি নূর। আচ্ছা আগুন পানি বাতাস মাটি নূরটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? আমার নবীর নূর হইতে। তাহলে আপনার নবী ছাড়া সৃষ্টির কোনো অবকাশই নাই। হ্যাঁ তাই তো, সত্য কথা। হ্যাঁ নূর মোহাম্মদ সৃষ্টির গোলা, রব হইল সেই নূরের পশরা। পশুরা। জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া, দেখ না চায় তাওহীদের সাগরে ডুব দিয়া। আরে বেড়া, কত গভীরের কথা। মাওলায়াত, নবুয়াত এবং বেলায়াত, অহেদানিয়াত, এই চারটা আমার নবীরই। হ্যাঁ, অন্য কোনো তাই জায়গায় তো। নেই। তবে আমি মানি না, এই কথা বলি না। একটা মানুষের ও বাবা 2টা হাত 2টা পা, 4টা না? হ্যাঁ চারটা। তা আমার নবীর 4টা তরিকা, নবুয়াত, মাওলায়াত, রেসালাত এবং অহেদানিয়াত। জাহাঙ্গীর ভাই ভুল বলতেছি নাকি? 4টা তো আমার নবী, তবে নবী না থাকলে কোনো কিছুই হওয়া সম্ভব ছিল না। এখনো না, নবী এখনো আছে। কোথায়? নূর নবী, যেই নূর আপনার মধ্যে চমকাইতেছে ওইটাই আমার নবী। কি বাজান, আপনার মধ্যে নূর নাই? তো নূরটা কি? ওই নূরটাই আমার নবী। বুঝতে হবে।
এই দেহের মধ্যে নবীও আছে নূরে, নূরে ঘেরা। হ্যাঁ, মোটামুটি আমার জবাবটা, তার জবাবটা দেওয়ার জন্য চেষ্টা করলাম। আমি আর প্রশ্ন করব না, বিচ্ছেদ গানের সময় হয়ে গেছে, বিচ্ছেদের দিকে যাব। আরেক ভাগটার হাকিকি তিন হালেতে আছে রে নবী জগতের মাঝে। দুনিয়ার মাঝে আরেক ভাগটার হাকিকি আল্লাহ তিন হালেতে আছে রে নবী জগতের মাঝে। রশিদ কয়মল কথা মানো হাকিকত নবী রে চিনো। রশিদ কয়মল কথা মানে নবী রে মানে। রশিদ কয়মল কথা মানো হাকিকত নবী রে চিনো। কামেল মুর্শিদ ধরো জয়া প্রেম বাজারে। এই মুর্শিদ আমার নবী, আপনি কি করেন না কেন? যে হয় মুর্শিদ সে হয় রসুল। কি এ হাতে আর নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই মুর্শিদ আমার নবী, অন্য কিছু না। বেলায়াতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর। আপনার কিন্তু বেলায়াত আমি অস্বীকার করি না, আমি কিন্তু অস্বীকার করি নাই, প্রথম অস্বীকার করি নাই, মাঝেও না হলো না, আছে বেলায়েত। তবে আমার নবুয়ত সারা বেলায়েত অচল, এটা আপনার মানতেই হবে। কি বাজান? নবুয়ত সারা, জমিনের নকশা পড়সা দলিল ছাড়া জমিন যদিও থাকে এটার কোনো দাম থাকে না, এটা কেউ নেয় না। তাই তো আর জমি তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। আর নকশা পড়সা দলিল আছে তো এই জমিনের ভ্যালু আছে। ওরে বাসারি আর মালাকি আরেক ভাগটা হাকিকি তিন হালেতে আছে রে নবী জগৎ সংসারে। আরে বাসারি আর মালাকি আরেক ভাগটার হাকিকি হালে যে আছে নবী দুনিয়ার মাঝে। আরেক ভাগটার হাকিকি তিন হালেতে আছে রে নবী জগতের মাঝে। সরকার রশিদ কয়বার কথা মানো, রশিদ কয়বার কথা ধরো হাকিকত নবী রে চিনো। রশিদ কয়বার কথা মানো হাকিকত নবী রে চিনো। রশিদ কয়বার কথা ধরো হাকিকত নবী রে চিনো। কামেল মুর্শিদ ধরো জয়া প্রেম বাজারে। নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। আমরা সবাই ইমানদার, ও মুসলমান আমরা সবাই ইমানদার। ইমান নবী সারাওয়াত, ইমান তুইয়া মুসলমানে কিসের ধর্ম করে। নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কবরে গো, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে। আমরা সবাই ইমানদার। আমরাই সবাই ইমানদারি মানতাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানে কিসের ধর্ম করে। নবী থুইয়া নামাজ লইয়া
কবরে তোমার নবী তুইয়া নামাজ লয়া যাইবা কি খবর রে